কালকে আমরা হোটেল গুলমর্গ সিমলাতে ছিল। আর এই হচ্ছে রুম টু। এখানে একটা কাপড় আছে যার ভেতরে আয়রন করার একটা প্ল্যাটফর্ম আছে, একটা লকার। এখানে গার্ড টাটগুলো পড়ে আছে আমাদের বাইকের। এখানে একটা ড্রয়ার মতো আছে, এখানে অ্যাকচুয়ালি কম্বল টম্বলগুলো আছে আর জ্যাকেটগুলো এখানে পড়ে আছে। বাকি এখানে একটা বড় মিরর আর সামনে এইদিকে একটা ডাবল বেডের বিছনা, খুবই কমফোর্টেবল বিছনা। এই হচ্ছে রুম, খুব স্পেসিয়াস রুম। বাকি এখানে টিভি আর একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, একটা সোফা কাম বেড। পিয়া এখানে বসে আছে অলরেডি। আর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে এইখান থেকে পাহাড়ের ভিউ খুবই সুন্দর। আমি টাইম স্ল্যাপস করেছি রাত্রির দিকে, তো সেটা নিশ্চয়ই শেয়ার করব। এই হচ্ছে ভিউ। আর বাকি থাকলো বাথরুম অ্যান্ড টয়লেটস। বাথরুম অ্যান্ড টয়লেটসটা খুব ভালো। এটা হচ্ছে একটা স্নানের জায়গা, শাওয়ার আছে, এখানে একটা কারেন্সি আছে যেটা হচ্ছে রোল অন করা যায়। এটা রোল অন করলে এখান থেকে পুরো রুমের ভিউটা পাওয়া যায়। একটা বেসিন আছে, এখানে একটা বড় মিরর, আর এই হচ্ছে কমোড। তো সব নিয়ে রুম যথেষ্ট ভালো। বাকি এবার হচ্ছে নেবে মোটর ব্লকিং সেটআপই দেখা হচ্ছে। তো কালকে মানে 3রা অক্টোবর আমরা এই হোটেলেই ছিলাম। এখান থেকে সিমলা কালীবাড়ি জাস্ট মিনিট 5-এর রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় সিমলা কালীবাড়ি যাওয়ার জন্য। এটা দিয়ে মল রোডেও চলে যাওয়া যায়। বাকি এনাদের নিচে নিজস্ব পার্কিং আছে, যেখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা যেতে পারে। যদি কেউ গাড়ি বা বাইক নিয়ে আসো তো এখানে পার্কিং করা যাবে। বাকি এনাদের 135 রুমস আছে আর রুমের কোয়ালিটি খুবই ভালো। গুড মর্নিং ফ্রম সিমলা। আজ 4th নভেম্বর 2024। সিমলা থেকে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি সারাহানের উদ্দেশ্যে। তো আমরা বেশ কিছুটা রাস্তায় এসে গেছি, প্রায় 5-7 কিলোমিটার। সিমলা শহর আজকে সোমবার যেহেতু, তো সিমলা শহর বেশ জ্যাম ছিল সকালের দিকটা করে। তো এখন একটু জ্যামটা কেটেছে আর ঠান্ডা বেশ ভালো মতনই আছে, হাতে বেশ ভালো মতো ঠান্ডা লাগছে। বাকি রাস্তা কন্ডিশনটা ঠিকঠাকই, কোনো অসুবিধা নেই। শুধু জ্যামটা ছিল যেহেতু আজ মানডে, তো ভালো মতো জ্যাম ছিল। তো জ্যামটা কেটে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে সারাহানের দিকে এগোচ্ছি। আমরা স্টার্ট করেছি 9:30 পৌনে 10টা এরকম সময়টা করে। ঘড়িতে দেখাচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 4.5-5 ঘন্টার মতো টাইম লাগবে সারাহান পৌঁছাতে। তো মাঝখানে কুফরি পড়বে, ফাগু পড়বে, তো আমরা দেখব কুফরি ফাগু। আমরা কুফরি আর ফাগুর ওপর দিয়ে অ্যাকচুয়ালি যাব। এই মুহূর্তে ডায়েরি চক আর এখান থেকে 800 মিটারের মতন ডিস্টেন্স দেখাচ্ছে। বাকি তো ওয়েদার ঠিকঠাক। এখানে চামড়ি গাই দুটো দেখতে পাচ্ছি, আর চামড়ি গাইতে সবাই বসে হিমাচলি ড্রেস পরে পিকচার তোলা যাবে এখান থেকে। কি সুন্দর দেখতে, একটা ব্ল্যাক কালারের, একটা হচ্ছে হালকা ব্ল্যাকের সঙ্গে হোয়াইট কালারের। চলো আমরা এখান থেকে রওনা দিই, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, তো আর বেশিক্ষণ না হলে আমাদের চলবে না।
তবে চামড়ি গাইগুলো দেখতে খুব সুন্দর ছিল। পিয়াকে বললাম যে চামড়ি গাড়িতে চড়বে কি না, প্রিয়া সোজা কথা না বলে দিল। প্রিয়া বলছে যে ভয় লাগে, নিরীহ দুটো প্রাণী, হ্যাঁ কিসের ভয় আছে জানি না, আবার আমাকে মারছে পিছন দিক থেকে। রাস্তার ধারে বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো ম্যাগি কাউন্টার আছে। তো এখানে আসার সময় তো ভিউ নিতে নিতে ম্যাগি, গরম ম্যাগি, সুপি নুডলস অথবা মোমো এসবে হচ্ছে মজা নিয়ে যেতে পারে। এখানেও চামড়ি গাই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে 1 2 3 তিনটে চামড়ি গাই আছে। আচ্ছা এখানেও দুটো আছে। বাহ, এই জায়গাটা বেশ চামড়ি গাই, বেশ অনেকগুলো চামড়ি গাই দেখতে পেলাম আমরা। আমাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জাস্ট কুবরি থেকে জাস্ট 1 কিলোমিটারের মতন মনে হয়, খুব বেশি হলে এসেছি। তো ক্রেন দিয়ে একটা টেম্পো ট্রাভেলারকে নামানো হচ্ছে। আই থিঙ্ক এটা পাহাড়ে কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সেটাকে রেস্কিউ করা হচ্ছে। এই মুহূর্তে রাস্তা পুরো বন্ধ আছে, না ওদিক থেকে কোনো গাড়ি আসতে পারছে, না এদিক থেকে কোনো গাড়ি আসতে পারছে। আস্তে আস্তে টেম্পো ট্রাভেলারটাকে নামাচ্ছে। তো আমরা ওয়েট করছি রাস্তা ক্লিয়ার হওয়ার জন্য। জানি না এই টেম্পো ট্রাভেলারের লোড ছিল না খালি ছিল। খালি থাকলে ঠিক আছে, যদি কোনো ট্রাভেলার বা যাত্রী থাকতো তাহলে তো কি হয়েছে না হয়েছে সত্যি আমাদের কাছে কোনো আইডিয়া নেই। নামালে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে নামানোর কাজ চলছে। অসম্ভব সুন্দর দৃশ্য আর সুন্দর কার্ভিং ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের ডিজাইনে একটু চেঞ্জেস হয়েছে এখানটা করে দেখতে পাচ্ছি। সিমলাতে অ্যাকচুয়ালি আপেলের সিজন চলে গেছে, তো গাছে আপেল দেখতে পাবো এই আশাটা আর আশাই রয়ে গেল। বাকি আপেল তো খাওয়া যেতে পারে, সেটা নিয়ে বড় কথা নয়, কিন্তু গাছে আপেলের আশাটা এই বছরের জন্য আশাই রয়ে গেল। যদি আবার কোনো বছর টাইম পাই তখন ট্রাই করব আপেলের সময় আসার জন্য। আর নারকান্ডা এখান থেকে একটু আগে একটা সাইনবোর্ড দেখলাম 29 কিলোমিটারের মতো। সো মাঝখানে রাস্তার কিছুটা অংশ খুব খারাপ ছিল, দেন আবার ঠিকঠাকই আছে এখন এই মুহূর্তে। তবে রাস্তাতে বেশ ভালো পরিমাণ লরি আছে। এই মুহূর্তে সাধারণ যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে একটু কেক টেক খেলাম। পিয়া পিছনে দেখতে পাওয়া যাচ্ছে কি, পিয়া পিছনে আছে। আর আমার সামনেই যে ভিউটা এখন দেখাবো সেটা দেখার মতো। চলো ক্যামেরাটা ঘোরাই। ভিউ ঠিকঠাক আসছে কিনা একটু বলবে। সামনে পুরো রাস্তাটা পাহাড় কেটে তৈরি হয়েছে একদম। ছোট ছোট গাড়ি যাচ্ছে, অনেক বাস লরি সবই এই রাস্তাতেই যায়। যদিও এই হচ্ছে চারপাশের ভিউ এই মুহূর্তে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা 12:30 বাজে। আমরা এখন এই পাহাড় থেকে পাশের পাহাড়ে যাব।
আর এখান থেকে টার্নিং আছে। আমরা জাস্ট 1 মিনিট আগে আগের পাহাড়ে ছিলাম, এখন আছে উল্টো দিকে পাহাড়টাতে চলে এসেছি। আর এখান থেকে টার্নিং নিয়ে নিলাম, ব্যাস এই পাহাড়ে উঠে পড়লাম। এবারে মেবি দেখতে পাওয়া যাবে ওইদিকের পাহাড়টা। অসম্ভব সুন্দর হচ্ছে ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। আর এই কার্ভিংগুলোতে বাইক চালাতে অন্যরকম লাগছে। আর এটার জন্যই তো এতদিন ওয়েট করছিলাম, দীর্ঘ 4 থেকে 5 মাস ওয়েট করছিলাম কবে এই কার্ভিংগুলোতে বাইক চালাবো। তবে এই কার্ভিংগুলোতে যেটা আমার সঙ্গে সবচেয়ে বেশি সাথ দিচ্ছে সে হচ্ছে এই ডমি দাদা, মানে বাজাজ ডমিনার, যেটার ভরসাতে এই গোটা ট্যুরটা কমপ্লিট করা সম্ভব হবে। আমি আমার ডমিনারকে ডমি দাদা বলি, কেননা এর দাদার মতনই আমাকে পুরো সাপোর্ট দিয়ে যায়। ওফ, কি ভিউ মাইরে নিচের দিকে, নিচের দিকটা করে তো নিচের দিকে এত সুন্দর নদী যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট নিচের দিকে ভিউ ঠিক অন্য রকমের। এখান থেকে দেখতে পাওয়া যায় নাকি দেখছি আমি। সামনে কোনো একটা হাইড্রো প্রজেক্ট হচ্ছে, যার জন্য সব মেটেরিয়ালস সব পড়ে আছে দেখতে পাচ্ছি। এগুলো হাইড্রো প্রজেক্টেরই মেটেরিয়ালস। আর তার সঙ্গে নদীর এত সুন্দর জলের কালার, আমি এক্স্যাক্টলি জানি না এই নদীটার নাম কি। যদি কেউ জানো
কমেন্টে হচ্ছে লিখে দিও, তাহলে সবাই জানতে পারবে করে। আর এখন ঘড়ির কাঁটায় 4:25। এর মাঝখানে আমরা অনেক জায়গায় স্টে করেছি, দাঁড়িয়েছি, ছবি টবি তুলেছি, কিছুক্ষণ খাওয়া দাওয়ার জন্য হচ্ছে দাঁড়িয়েছিলাম। বাট গুগল যেটা বলছিল যে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে, সেটা কিন্তু নয়। রাস্তার মধ্যে কিছু জায়গায় জ্যাম ছিল, যে কারণে টাইম আরও বেড়ে গেছে। এখন ঘড়িতে বাজে 4:25 বিকালবেলায়। তো টাইম তো বেশ ভালো মতনই লাগছে। রাস্তা ভালো হলেও কী হবে, কিন্তু জ্যাম ছিল, আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণ, সেই কারণে বিভিন্ন কারণবশত আমাদের টাইম একটু বেশিই লেগে গেছে। দেখা যাক, এখনও 24-25 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। আমরা যে কতগুলো পাহাড় এদিক থেকে ওদিকে যে পেরিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। বিভিন্ন জায়গায় ব্রিজ করা আছে নদীর উপরে, তো ব্রিজগুলোকে পেরিয়ে পেরিয়ে আমরা হচ্ছে এই পাহাড় ওই পাহাড়ে এখন হচ্ছে মানবের মধ্যে লাফালাফি করছি। যাই হোক, আলটিমেটলি আমাদের সারান পৌঁছানো নিয়ে দরকার। আজকে আমরা সারান পৌঁছাবো। ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে এখন। এই যে এই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব। পুরো ধুলায় ভরা। এই রাস্তাটা পুরোটাই ধুলে ভরা। এতক্ষণ বেশ ভালোই রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ এসে খারাপ রাস্তায় পড়ে গেলাম। এই রাস্তাটাতে কাজ চলছে, হয়তো কিছুদিনের মধ্যে এটা পিচ ঢালা হয়ে যাবে। আচ্ছা, এটা অলরেডি পিচ ঢালা ছিল, মাঝখানে রাস্তাটা কোনো কারণে নষ্ট হয়েছে। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। পুরো হেলমেট আমি বন্ধ করে দিয়েছি, না হলে নিঃশ্বাস নিতে পারা যাবে না, এত পরিমাণ ধুলো। আমি জানি না ক্যামেরা কী পরিমাণ আসবে, বাট প্রচণ্ড পরিমাণ ধুলো। আর সেই সঙ্গে চলছে হাওয়া।